আজ থেকে বহু বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন বন্ধুগণ আমার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলোকে সৃষ্টি করে পাঠাইলেন, এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির ফলে দুনিয়া করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে, ইমানি অন্ধকার অচ্ছন্নর ভিতরে পড়ে থেকে এই মানুষগুলি আল্লাহর দাসত্ব আনুগত্য করা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানত উজ্জা সরস্বতী আফরোজাতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার সরস্বতী, কেউ বাবার আফরোজাতি, কেউ বাবার আমার বন্ধগণ গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা। নানান মানুষ নানান অন্যায় অপরাধ করতে করতে মানুষ যখন বন্ড হয়ে গেল, আমার ভাইরারি ঠিক তদন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, ইমানি অন্ধকার অচ্ছন্নর ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য, আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাওলা দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজি তাম দুনিয়ার মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি ভালো করার জন্য নবীজি যেই কালাম আমি আপনার উপরে নাজিল করলাম, ও নবী গো, এই কালাম শরীফের ভিতরে আমি সব মানুষকে ডাক দেই নাই নবীজি, শুধুমাত্র ঈমান নামক দৌলত যারা অর্জন করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দি যারা গভীর মনোযোগ দিয়ে শোনো, ঈমান নামক দৌলত যাদের দিলের ভিতরে ফিট হয়ে গেল, ঈমানের বাণী যারা স্বীকার করে নিলা, ও বান্দা বান্দিরা রে, আমি তোমাদেরকে বলে দিলাম ঈমান নামক দৌলত অর্জন করার পরে তোমরা কি করবা? তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা। আর কি করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী লোকের সাথে হয়ে যাইবা। এটা আমি আল্লাহ পাক ঈমানদার বান্দা বান্দীদের নির্দেশ দিয়ে দিলাম। জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। কালিমার মালা মোরা গলায় পড়েছি, জোরে কালিমার মালা মোরা গলায় পড়েছি, আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি, কালিমার মালা মোরা গলায় পড়েছি, জোরে কালিমার মালা মোরা গলায় পড়েছি। মারহাবা বলবেন না?